সরকারের টাকাতেই সরকারের বিরুদ্ধে মামলা। বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে ব্যাখ্যা চাইল সরকার। 5 দিনের মধ্যে রেজিস্ট্রারদের কাছ থেকে জবাব চাইল সরকার। জবাবের ভিত্তিতে পদক্ষেপ বলে জানিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর। আচার্যর হয়ে সুপ্রিম কোর্টে আইনজীবীদের পারিশ্রমিক যাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে। কত টাকা দেওয়া হয়েছে, দিলে সরকারের অনুমতি আছে? প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি দিল উচ্চশিক্ষা দপ্তর। আর যাই হোক, বিশ্ববিদ্যালয়গুলি খাজনা আদায়ের তালুক নয়। চাবুক চালিয়ে জমিদারদের খাজনা আদায়ের তালুক নয় বিশ্ববিদ্যালয়। রাজ্যপালের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে পোস্ট শিক্ষামন্ত্রীর। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি রাজভবনের। কাল ইন্ডিয়া জোটের বৈঠক, পরশুদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে থাকবেন 10 জন তৃণমূল সাংসদ। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে থাকছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন। একই সঙ্গে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রকাশচিক বড়াইক, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল। পরশু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দিল্লি যাওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে হতে চলা বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাব আপনাদের। 19 তারিখে ইন্ডিয়া মিটিং অ্যাটেন্ড করব এবং 20 তারিখে বেলা 11টায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি ফিউ এমপিসদের নিয়ে যাবো বলেছিলাম, নামটা পাঠাবো, সুতরাং ওটা করে তারপর আমি ফিরে আসবো। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাব আপনাদের। মমতা ব্যানার্জি সাহস থাকলে মানরেগা নিয়ে সিবিআই তদন্ত করুন, 3 মাস টাইম নিন, চোরেদের জেলে পাঠান, অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যান। গিরিরাজ সিং একই কথা সংসদে বলেছেন, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সেকশন 57 যেটা লাগিয়ে রেখেছি উইথড্র করে নেব এবং টাকা ছাড়তে শুরু করব। যতক্ষণ চোরেদের কাছ থেকে লুট হওয়া টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এক কেষ্টমন্ডলের এক সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে। কেষ্টর এখনো পর্যন্ত 600 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। আরো কত বেনামে আছে কেউ জানে না। সব সম্পত্তি ইডি অ্যাটাচমেন্ট করেছে, অকশন হবে, নিলাম হবে, এই টাকা সরকারের কোষাগারে জমা পড়বে। তারপরে আবার মাছ বিক্রি করতে হবে বোলপুর বাজারে, জল মারতে হবে 150 টাকা, 150 টাকা, 170 টাকা, আবার মাছ বিক্রি। এদিকে লোকসভা রাজ্যসভা মিলে একই দিনে 78 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো। লোকসভায় 33 জন সাংসদ এবং অন্যদিকে রাজ্যসভায় 45 জন, অর্থাৎ মোট 78 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো। লোকসভায় অধীর চৌধুরী সহ কংগ্রেসের 11 জন সাংসদ সাসপেন্ড। সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ সাসপেন্ড তৃণমূলের 9 জন সাংসদ। সাসপেন্ড করা হয়েছে ডিএমকে 9 জন সাংসদকে, আরএসপির 1 জন, জেডিইউ এর 1 জন এবং আইইউএমএল এর 1 জন সাংসদকে। রাজ্যসভায় সাসপেন্ড কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, কেসি বেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালা। সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের সুখেন্দু শেখর রায়, শান্তনু সেন, নাদিমুল হক সহ 7 জন সাংসদকে।